হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হাউসফুল 5 এর ট্রেলার নিয়ে। দেখুন, হাউসফুল 5 এর ট্রেলারটা বিটস এন্ড পিসেস আমার ভালো লেগেছে, আবার কিছু জিনিস আছে আমার অতটা ভালো লাগেনি, এবং আমার ট্রেলারটা দেখে আমি বারবার দেখলাম আর কি। এবং আমি হাউসফুল ফ্র্যাঞ্চাইজে বলে রাখি, প্রথম কথা খুব ফ্যান আমি। যখন হাউসফুল 4 এর দেখবেন সবাই নেগেটিভ রিভিউ দিয়েছিল, আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম, বিকজ আমি এনজয় করেছিলাম ওই রাজকুমার বার্লা ক্যারেক্টারটাকে। তো অক্ষয় কুমার অ্যাজ ইউজুয়াল মানে এই 5 এর ট্রেলারটা মানে টেনে নিয়ে গেছে অক্ষয় কুমার। অ্যাকচুয়ালি অক্ষয় কুমারই পুরো ট্রেলারটা ফাটিয়ে দিয়েছে আর কি। বাট আপনারা যদি চালিয়ে দেখেন হাউসফুল 4 এর ট্রেলার, এখনো চালিয়ে দেখেন, ইউটিউবে তো আছে, আর হাউসফুল 5 এর ট্রেলার চালিয়ে দেখেন, আপনার মনে হবে যে হাউসফুল 4 এমনি কনসেপ্ট ওয়াইজ গ্র্যান্ডারটা এনেছিল গল্পের মধ্যে, রিইনকার্নেশন কমেডি করেছিল, এবং ক্যারেক্টারগুলো অনেক বেশি ওয়াকি ছিল, কমেডিটা আরো বেটার ওয়ার্ক করছিল। হাউসফুল 5 এ ওরা একটা গ্র্যান্ডার দিয়েছে, ডেফিনেটলি ক্রুজ ট্রুজে করেছে, প্রচুর অ্যাক্টার্সদেরকে নিয়ে নিয়েছে, এবং একটা কমেডির সাথে একটা থ্রিলার এলিমেন্টও নিয়ে এসছে। ঠিক আছে, তো কিছু জিনিস করেছে নতুন, বাট ব্যাপার হচ্ছে যে কমেডিটা যে প্রচন্ড ট্রেলারে ওয়ার্ক করছে সেটা কিন্তু নয়। ঠিক আছে, দেখুন, সব থেকে প্রথম আমার যে জিনিসগুলো ভালো লেগেছে বলে রাখলাম। সব থেকে প্রথম তো অক্ষয় কুমারকে ব্যাপক লেগেছে। অক্ষয় কুমার যেরকম এক্সপ্রেশন দিতে পারে, ওই জ্যাকলিনের ওই সিনটাতে যে এক্সপ্রেশনটা দিচ্ছে, আর বা ওই যে ওর সিগনেচার যেটা পার্ট 2 তে অ্যাকচুয়ালি ওরা এনেছিল, ওই যে জায়গাটা অক্ষয় কুমার যা করেছে, ওই জায়গাগুলো হেভি মজা লেগেছে। আর আরেকটা হচ্ছে কি, যে আগের পার্টগুলো যে রিকল ভ্যালুগুলো এনেছে, অ্যাকচুয়ালি এই পার্টের ডিরেক্টর হচ্ছে তরুণ মনসুখানি, যে খুব একটা ভালো ডিরেক্টর নয়। ড্রাইভ বলে একটা ছবি বানিয়েছিল সুশান্তকে নিয়ে, খুব বাজে, বাট ও না দোস্তানা বানিয়েছিল। এবার ও একটা অ্যাডাল্ট কমেডি হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, তো এখানে দেখবেন একটা ওই রকম ওই অ্যাডাল্ট কমেডি যেটা কাইন্ড অফ একটু হেভিতে ছিল, সেইটাকে কিন্তু ওরা নিয়ে আসছে, যে গার্লফ্রেন্ড সোয়াপ হয়ে যাচ্ছে, তো সেই একটা ফ্লেভার নিয়ে এসছে, যেটা আমার মনে হয় তরুণ মনসুখানি মোটামুটি হ্যান্ডেল করে দেবে। আর পার্ট 2 বা পার্ট 1 যেরকম বাদরের সাথে পার্ট 1 এর লড়াই ছিল, সেটা এখানে রেখেছে। তো সেই যে কলব্যাকস গুলো বা জ্যাকি শ্রফকে দিয়ে যেখানে বলাচ্ছে যে ছোটি বাচ্চি হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি টাইগার শ্রফের ডায়লগ, সেটা জ্যাকি শ্রফকে দিয়ে বলাচ্ছে, ওই জিনিসগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। আর যেটা বললাম যে আগের পার্টসের যে কলব্যাক গুলো, সেটা জলি হোক বা পাপা তো ব্যান্ড বাজায় গানটা আসছে, সেই জিনিসপত্রগুলো, তো সেগুলো ভালো লাগছে আর কি। যেগুলো আগের পার্টের রিকল গুলো, সেগুলো আমার মানে মজাই করেছে, যেহেতু আমি ফ্র্যাঞ্চাইজটার ফ্যান আর কি, তো সেগুলো ভালো লেগেছে। তবে আমি বলবো না যে রিতেশ দেশমুখের থেকে আমি বেটার এক্সপেক্ট করছিলাম, বিকজ রিতেশ দেশমুখ কিন্তু দারুণ কমেডি টাইমিং তার, সেও কিন্তু দারুণ করে, কিন্তু তার কিন্তু ট্রেলারের মধ্যে সিনসগুলো সেইভাবে ফানি আমার লাগেনি। অভিষেক বচ্চনকে তো থার্ড পার্টেও ভালো লাগেনি আমার, আর এই পার্টেও অভিষেক বচ্চনের অ্যাডিশনটা আমার জমছে না একেবারে। আর ব্যাপার হচ্ছে, আপনারা যদি দেখেন এই যে ফারদিন খানের ক্যারেক্টারটা, শ্রেয়াস তালপটে কিন্তু দারুণ কমেডি করেন নিজে, কিন্তু শ্রেয়াসকে কমেডিতে ইউজই করেনি, ওকে ট্রেলারে জাস্ট লুকিয়ে লুকিয়ে রেখেছে। তো শ্রেয়াস, দিনো মরিয়া, ফারদিন খান, এদেরকে কিন্তু একটু সিরিয়াস ভাবেই দেখিয়েছে। হয়তো গল্পটা এরকম যে এই যে বিজনেসম্যান রয়েছে, যার বারবার বলা হচ্ছে 69 বিলিয়ন, 69 ইচ্ছে করে বুঝতেই পারছেন কি বলতে চাই, যেহেতু পাপা রঞ্জিত, ওই জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে ওদেরকে না খুব সিরিয়াস দেখিয়েছে। এবার ফারদিন খান যখন কমেডি করতে পারে না, দিনো মরিয়া কমেডি করতে পারে না, আমি বুঝতে পারলাম, বাট শ্রেয়াস তালপটেকে না কিছু হিউমারাস লাইন ইত্যাদি মানে কাজে লাগাতে পারতো আর কি। শ্রেয়াসকে একেবারে দেখায়নি ট্রেলারে, তো সেটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। শ্রেয়াস কিন্তু নিজে কমেডি ভালো করতে পারে। আর ব্যাপার হচ্ছে যে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফের, ঠিক আছে, কিন্তু সঞ্জয় দত্ত নিজে কিন্তু ভালো কমেডি করতে পারে, জ্যাকি শ্রফও পারে, কিন্তু ওদের সিনসগুলো না সেইভাবে আমার জন্য ওয়ার্ক করেনি। ওই একটা বাদে, ওই যেটা টাইগার শ্রফের কলব্যাকটা বাদে, বাকিগুলো কিন্তু সেরকম লাগেনি। আর নানা পাটেকারকে যেভাবে প্রেজেন্ট করছে, আমার নানা পাটেকারের ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট প্রেজেন্টেশনটা ভালো লাগে। নানা পাটেকারও কিন্তু আউটস্ট্যান্ডিং কমেডি করে। এবার ব্যাপার হচ্ছে কি, এত যখন হিউজ স্টার কাস্ট নিয়ে নিয়েছো না, তখন অক্ষয় কুমার হেভি করবে, আমি একদম গ্যারেন্টি, মানে ট্রেলার দেখেই বুঝে গেছি অক্ষয় কুমার ফাটিয়ে দেবে। এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজ কিন্তু অ্যাকচুয়ালি অক্ষয় এবং রিতেশের, যদি আপনারা ঠিকভাবে দেখেন। এবার ব্যাপার হচ্ছে কি, 4-5টা ক্যারেক্টার অব্দি ঠিক আছে, তাহলে আপনি কি স্পেস দিতে পারবেন সবাইকে? এবার এত আপনি ভালো ভালো আর্টিস্টদেরকে নিয়েছেন, কিন্তু তাহলে তাদেরকে স্পেসটা কখন দেবেন আপনি? স্পেসটা কখন দেবেন? আমি সেটাই আমার প্রশ্ন, যে এত প্রত্যেকটা সিনে মানে স্পেসটা কখন দেবেন, যাতে এদেরকে দিয়েও আপনি কমেডি করাতে পারেন। ঠিক আছে, কারণ ভালো কমেডি করে, আমাদের নানা পাটেকারও ভালো কমেডি করে, ওয়েলকাম আমরা দেখেছি, তো তাহলে তাকে আপনি স্পেসটা কখন দেবেন? এটাই আর কি প্রবলেম একটা। দেখা যাক, আমরা তো এরকম মার্কেটিং এর জন্য দেখছিলাম যে ওরা বারবার বলছে যে 2টো ভার্সনকে সেন্সরশিপ করানো হয়েছে, তো দেখা যাক আলটিমেটলি কি হয় যেটা, এবং থ্রিলার প্লটটাতে ওরা কতটা জোর দেয়, কি দেয়। ঠিক আছে, এটা আর কি অনেকটা নাইভস আউট টাইপের করবার চেষ্টা করছে আর কি সাজিদ নাডিয়াডওয়ালা, দেখা যাক সেটা কি হয়। তবে আমি এখনো মনে করি যে সাজিদ খান ইজ দ্য পারফেক্ট ডিরেক্টর ফর দিস ফ্র্যাঞ্চাইজ। ঠিক আছে, ও পার্ট 1 আর পার্ট 2 যেটা বানিয়েছিল সাজিদ খানের, না সাজিদ খান ওদের অ্যাজ এ হিউম্যান বিং খুব একটা ভালো নয়। ঠিক আছে, কিছু ছবি খুব খারাপ বানিয়েছে, যেমন হিম্মতওয়ালা খুব খারাপ, বা হামশাকাল ছবিটা প্রচন্ড খারাপ, বাট ওর কিন্তু একই সেন্স অফ হিউমার আছে রিয়েল লাইফ। ও দেখবেন যখন ইন্টারভিউ ইত্যাদি দেয় বা এই করে, ওটা করতে পারে। ঠিক আছে, ও হাউসফুল 4-এরও কিন্তু প্রথম দিকটা কিন্তু ওই ডিরেক্ট করেছে, তো সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট হাসি পেয়েছে। তো ও কিন্তু হি ইজ দ্য পারফেক্ট ডিরেক্টর ফর দিস ফ্র্যাঞ্চাইজ, তো ওকে না অ্যাকচুয়ালি ফিরিয়ে আনা উচিত ছিল। ও হলে
কমেডিটা আরো বেটার ওয়ার্ক করবে বলে আমার মনে হচ্ছিল আর কি। তো দেখা যাক, ওরও অক্ষয় কুমারের সাথে টিউনিংটা খুব ভালো, দুজনে যেহেতু খুব বন্ধু হয় ওদের টিউনিংটা খুব ভালো। দেখা যাক এখানে তারুণ মানসুখানি কিরকম করে। আর দেখুন রাইটার তো সেই এখানে সাজিদ, আমাদের সাজিদ বলছি, ফারাজ সামজি আর কি। সাজিদ তো এখন আলাদা হয়ে গেছে, ফারাজ সাজিদ আগে একসাথে লিখতো, তো এখন আলাদা হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখন আমি দেখলাম যে এই মানে খালি ফারাজ সামজি রয়েছে, ঠিক আছে, স্ক্রিন প্লেতে ক্রেডিট, স্টোরিতে ক্রেডিট সাজিদ নাডিয়াডওয়ালা নিজে নিয়েছে। আর আপনারা যদি আগের হাউসফুলগুলোতে গিয়ে দেখেন, হাউসফুল 2 যেটা খুব ফানি ছিল, হাউসফুল 2-তে কিন্তু অনেকগুলো রাইটার্স কাজ করেছিল। তুষার হিরানন্দানি সেই সময় ছিল, ও কাজ করেছিল, এখন তো ও ডিরেক্টর হয়ে গেছে। তারপরে ফারাজ সাজিদ ছিল, ওরা সবাই ছিল। তো তখন না মানে ওদের রাইটিং টিমটা খুব ভালো ছিল। তো সেইটা মানে, কারণ কমেডিতে দেখুন আর কিছু না, স্ক্রিন প্লে বা কিছু লাগে না, মেন হচ্ছে কি আপনি প্রত্যেকটা সিনকে তার মধ্যে জোকসগুলো কতটা ভালো ওয়ার্ক করছে। অ্যাক্টার্স তো আউটস্ট্যান্ডিং নেওয়া আছে, কিন্তু আপনাকে লাইন্সগুলো সেরকম লিখতে হবে। এবার ফারাজ সামজির কি হয়েছে যে তখন হি ওয়াজ মানে অ্যাট ইস পিক, পরপর ওই সেটির কমেডি ছবিও লিখছে, সেগুলো ওয়ার্ক করছে। আর কি হচ্ছে, সময়ের সাথে তো কমেডিটাও ইভলভ করে গেছে, অডিয়েন্সও ইভলভ করে গেছে। তো যেটা ধরুন আজ থেকে 12-15 বছর আগে যেটাতে হাসি পেতো, সেটা এখন হয়তো ওয়ার্ক করবে না, হাসি পাবে না, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো আছে। তো দেখা যাক সেটা কি করেছে তারা। ট্রেলার দেখে পুরো জাজমেন্ট দেওয়া উচিত না, হয়তো কোনো সিন এখন হয়তো আমাদের জন্য ট্রেলারে অতটা হাসি পাচ্ছে না, পরবর্তীকালে যখন ছবিটা বেরোলো আমরা ওই কনটেক্সটে দেখলাম যে গল্পটা যেভাবে এগোচ্ছে সেই অনুযায়ী, ওই সিচুয়েশন অনুযায়ী হাসি পেলো, সেটাও হতে পারে। দেখা যাক সেটা কি হয়। তবে আমি বলবো গ্র্যান্ডার লেভেলে স্টিল হাউসফুল 4 এগিয়ে থাকবে, বিকজ ওটাতে যেরকমভাবে ওরা পিরিয়ড ক্রিয়েট করেছিল, দেখিয়েছিল রাজপ্রাসাদ ইত্যাদি, ওরা প্রত্যেকটা মানে পার্টে আর কি, ফার্স্ট 3টে পার্টে করেনি, বাট পার্ট 4 থেকে এটাকে বিগার করবার যে চেষ্টা করছে, সেটা পার্ট 4-এ অনেক বেশি বিগার হয়েছিল গ্র্যান্ডার ওয়াইজ, যেটা পার্ট 5-এ অতটা হয়নি। এটা শিপে আপনি কতই কি গ্র্যান্ডার দেখিয়ে নেবেন আর কি, ঠিক আছে। আর জনি লিভারকে আমার পার্টিকুলারলি, জনি লিভার একটা টাইমের মানে বেস্ট কমেডিয়ান, কারণ জনি লিভারকে কেন জানি না এই ট্রেলারের মধ্যে অতটা আমার ভালো লাগেনি আর কি। সেটাই বলা ছিল, আমার মিক্সড একটা রিয়াকশন আছে, বাট আমি ছবিটা থেকে প্রচন্ড হোপফুল। এই ধরনের ছবি না মানে বলিউড একটা টাইমে এত ভালো ভালো বানিয়েছে, তো আমাদের ছোটবেলাটা এই ধরনের ছবি দেখে দেখে মানে আমরা বড় হয়েছি। তো আমি এই ধরনের ছবি দেখতে প্রচন্ড প্রেফার করি, যেখানে কোনো কিছু গল্প নেই, মাইন্ডলেস কমেডি, হাসবো বা এন্টারটেন হবো। এবার সেইটা দেখা যাক কি হয় আর কি। আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আশা করবো যে ভালো হবে এবং অক্ষয় কুমার একটা বড় সড়ো হিট দেবে। তো আশা করবো, অক্ষয় কুমার কিন্তু ভাই ফাটিয়ে দিয়েছে মানে। তবে আমি স্টিল বলবো রাজকুমার বালা, এবং তারও উপরে রাখবো আমি হচ্ছে পার্ট 3টা আমার অতটা পছন্দের নয়, বাট স্টিল আমি বলবো যে সুন্ডি বলে যে ক্যারেক্টার প্লে করেছে, স্প্লিট পার্সোনালিটি, আমরা স্প্লিট পার্সোনালিটি চিয়ান বিক্রমকে খুব প্রশংসা করি অপরিচিতের জন্য, বাট ওটা যেহেতু কমেডির মধ্যে করছে হাউসফুল 3-তে, তাই জন্য অত অ্যাপ্রিসিয়েটেড হয় না। বাট অক্ষয় কুমার ওই সুন্ডি ক্যারেক্টারটা যে করেছিল আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। দেখা যাক এবারে ওর ক্যারেক্টারে কি কি কোয়ার্ক দিয়েছে আর কি। আশা করবো যে এরকম একটা কোয়ার্ক দেবে যেটা সুন্ডিতে ছিল বা রাজকুমার বালাতে ছিল। রাজকুমার বালাটা কিছুটা ডিক্টেটর থেকে ইন্সপায়ার্ড ছিল, ওটা অক্ষয় কুমার হেভি করেছিল। দেখা যাক এবারে ক্যারেক্টারটাকে কত কালারফুলি ওটা লেখে। আশা করবো এই অ্যাক্টার্সদেরকে ভালো ভালো ক্যারেক্টার্স দেবে, ভালো ভালো মোমেন্ট দেবে, তাহলে ভাই উড়ে যাবে আর কি সিনেমাটা। তো এটাই বলা ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।